নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজ পরিবর্তনের সরকারের দ্বিতীয় ক্যাবিনেট মিটিং এবং সেই ক্যাবিনেট মিটিং এর পর কি যে ঘোষণা হবে, সেই ঘোষণাতে সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত যে ডিএ, সেই সংক্রান্ত বকেয়া ডিএর পেমেন্টের ঘোষণাটা কি থাকবে। এই প্রতিবেদন যখন পেশ করছি তখন হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন যে শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের ভাগ্য ফিরছে কিনা, ফিরবে কিনা, ফেরাটা সময়ের প্রতীক্ষা। কারণ নবনির্বাচিত সরকারের সিদ্ধান্ত ছিল সপ্তম বেতন কমিশন এবং বকেয়া ডিএ সমস্ত দেওয়া। কিন্তু যে আর্থিক অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রেখে গেছেন, তাদের পক্ষে কি বকেয়া ডিএটা সমস্ত খুব দ্রুত মিটিয়ে দেওয়াটা সম্ভব? তার কারণ কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজগুলো শেষ পর্যন্ত রিলিজ হতে চলেছে খুব দ্রুত। এমন কিছু ইঙ্গিত আছে, ফলত রাজ্য সরকারি কর্মচারী তাদের বকেয়া রিলিফটা খুব দ্রুত ঘোষণা করে নবনির্বাচিত সরকার, পরিবর্তনের সরকার নিশ্চিতভাবে চাইবেন সরকারি কর্মচারীদের আস্থা। ফলত সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আজকে প্র্যাকটিক্যালি অষ্টম দিন, 11 তারিখ সরকার নবান্নে তারা ক্ষমতায় আসীন হয়েছেন, মানে কাজ শুরু করেছেন। 11, 12, 13, 14, 15, তারপর 16, 17 গেছে 18 তারিখ। 11 তারিখ প্রথম ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট মিটিংয়ে আয়ুষ্মান ভারত সহ একাধিক ডিসিশন হয়েছিল। আজকে দ্বিতীয় ক্যাবিনেট মিটিং এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি সেখানেও হয়তো খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘোষণা থাকবে এবং সেখানে সরকারি কর্মচারীদের সংক্রান্ত ঘোষণা থাকার একটা সম্ভাবনা আছে। এবার প্যাকেজটা কবে কবে কিভাবে দেওয়া হবে তার ঘোষণা, সপ্তম বেতন কমিশনের ঘোষণা, এগুলো হয়তো ফাইনালি বাংলার মানুষ দেখবেন। এবং সব থেকে বড় কথা আমার কাছে মনে হচ্ছে, নবনির্বাচিত সরকার কিন্তু সমস্ত আইনি প্রসেসের পেছনে কোটি কোটি টাকা যে খরচা হয়েছে, সেই খরচাটা এবার কিন্তু বন্ধ করবে। তার কারণ সমস্ত ক্ষেত্রে যে কোনো বিষয় সরকার, ডিএর কথাটা ধরুন, ডিএর জন্য কত কোটি টাকা খরচা করেছে। এবার এটা প্রকাশ্যে সরকারের আনা উচিত। 2017 সাল থেকে মলয়বাবুরা যে এটা মামলাটা করেছিলেন, 2017, 2018, 19, 20, 21, 22, 23, 24, 25, সেই দীর্ঘই লড়াইয়ে কখনো কলকাতা স্যাট, কখনো কলকাতা হাইকোর্ট, কখনো হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, কখনো ডিভিশন বেঞ্চ, কখনো সুপ্রিম কোর্টে গিয়ে দীর্ঘ সওয়াল, মনু সিংভি, সিব্বালদের নিয়োগ করা, কত কোটি টাকা একটা সরকারি প্রসেসের পেছনে খরচা হয়েছে। আমি বহুদিন সেটা বলেছি, সেই টাকাটা এবার খরচ বন্ধ হবে। ফলত ভাগ্য ফিরতে পারে। অসংখ্য শিক্ষিত বেকারের রিক্রুটমেন্ট, কিছু রিক্রুটমেন্টের সিদ্ধান্তের ঘোষণা কিন্তু আজকে আমরা শুনতে পারি। আজকে যখন ওই নবান্নে প্রেস কনফারেন্স হবে, সেই প্রেস কনফারেন্সের পরবর্তীকালে যে ঘোষণাগুলো হবে, সেই ঘোষণাতে হয়তো সেই ঘোষণাটা থাকতে পারে। কিন্তু সরকারের পক্ষে যেটা বারবার যে প্রশ্নটা আসছে, আমি বহু সরকারি প্রাক্তন আমলা, বর্তমান আমলা অনেকের সঙ্গেই কথা বলেছি যে সরকারের আর্থিক অবস্থা সামলাবেন কি করে। যদি 42,000 কোটি টাকা একটা রাজ্য সরকারের বকেয়া রিলিফ দিতে হয়, তারপর ধরুন 2019-এর পর থেকে যে ডিএটা বকেয়া হবে, আমার নিশ্চিত বিশ্বাস এই সরকার হয়তো সেটাতেও মান্যতা দেবে, সপ্তম বেতন কমিশন লাগু করবে। তারপরে 4% যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী এপ্রিল মাসে ঘোষণা করেছেন যে 4% ডিএটাও অতিরিক্ত হিসেবে মানুষের কাছে দেওয়া হবে, সেটাকে লাগু করা হবে কিনা, কেন্দ্রীয় হারে ডিএর ঘোষণাটা হবে কিনা, অনেকগুলো মূল প্রশ্নের সঙ্গে জড়িত আছে। সমস্ত সরকারি কর্মচারীরা তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। সরকারি সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী ফেডারেশন, কর্মচারী পরিষদ, সবাই প্র্যাকটিক্যালি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার কি ঘোষণা করে। আজকে সেটা সরকারের ঘোষণা হওয়ার দিন এবং আমার নিশ্চিতভাবে বিশ্বাস, আমি যা খবর সংগ্রহ করেছি, কেন্দ্রীয় সরকার প্রচুর প্যাকেজের অর্থ রিলিজ করছে খুব দ্রুত, উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম। ফলত সেইটার সঙ্গে ক্যালকুলেট করে শেষ পর্যন্ত এই ডিসিশনটা হবে। আমি গত 1 সপ্তাহ ধরে সরকারের অর্থ দপ্তরের যেসব আমলারা এই এন্টায়ার প্রসেসিং পার্টটা, যে আর্থিক অবস্থাটা রাজ্য সরকারের কী অবস্থায় আছে এবং সেই আর্থিক অবস্থার লেটেস্ট আপডেটগুলো তারা প্রতি মিনিটে প্রতিদিন ঘন্টায় সর্বোচ্চ পর্যায়ে সে তথ্যগুলোকে তারা দিচ্ছিলেন এবং সেই তথ্যের ভিত্তিতেই একটা ক্যালকুলেশন হচ্ছে যে কবে কখন টাকাটা দেওয়া যাবে। একটা কথা আমি আজকে এই প্রতিবেদনে কারুর ইন্টারভিউ নিইনি, সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ, কর্মচারী ফেডারেশনের মলয় মুখোপাধ্যায় কিংবা কর্মচারী পরিষদে দেবাশিস শীল, আমি কারুর বক্তব্য এখানে নিইনি, কোনো আইনজীবীর বক্তব্যও নিইনি। কিন্তু আমার নিজে যেটা মনে হয়েছে যে সরকারের পলিসিগত ডিসিশন হচ্ছে সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া, সমস্ত পেনশন হোল্ডার যারা আছেন
তাঁদের বকেয়া ডিএটা খুব দ্রুত মেটানো, হয়তো স্তরে স্তরে সেগুলো বিন্যাস হবে। আর যদি কেন্দ্রীয় সরকারের হাতে প্রচুর আর্থিক প্যাকেজ ইতিমধ্যে অ্যাসিওর্ড হয়ে গিয়ে থাকে, হয়তো এক দফাতেও ডিএটা ঘোষণা হয়ে যেতে পারে। কি হবে সেটা দিয়ে ক্যালকুলেশন করে তো লাভ নেই, কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, সরকারি কর্মচারীরা জাস্টিস পেতে চলেছেন, এইটুকু আপনাদের কাছে অ্যাসিওর করছি। সপ্তম বেতন কমিশনের কথা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসে নির্বাচনী প্রচারের সময় বলে গিয়েছেন। এবং সব থেকে বড় কথা আমার কাছে মনে হচ্ছে খুব দুটো পার্ট একটু ভালো করে খেয়াল করে দেখবেন। সেটা হচ্ছে 2008 থেকে 2018 বকেয়া ডিএ হলো, তাহলে 2019 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিরূপ সরকাররা যে প্রতারণা করেছেন এই রাজ্য সরকারের সঙ্গে 2019 থেকে 2025 পর্যন্ত, এই স্প্যানটার বকেয়া ডিএর ব্যাপারটা কি হবে? এখন নিশ্চিতভাবে কোনো সরকারি কর্মচারী সংগঠনকে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে মামলা করতে যেতে হবে না, এটুকু আপনাদের অ্যাসিওর করছি। সরকার হয়তো কিছুটা সময় নেবেন পুরো ব্যাপারটাকে লাগু করার জন্য। অর্থাৎ এটাও খুব আনন্দের খবর এই ক্ষেত্রে আমার মনে হয়েছে। আমি বহু মানুষের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনাদের কাছে বলছি, আমি তাদের নাম কোট করছি না, কারণ তারা প্রকাশ্যে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাইছেন না, কি বর্তমান সরকারি কর্মচারী, কি প্রাক্তন সরকারি আমলারা। পরিষ্কার পলিসিগতভাবে সরকার ডিএটা মানুষের অধিকার, এটা মেনে নিয়েছে, এবং সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটা খুব দ্রুত ইমপ্লিমেন্ট করার বিষয়টা মেনে নিয়েছে, সপ্তম বেতন কমিশনটা মেনে নিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে 2019 থেকে 2025 পর্যন্ত এই স্প্যানে যে বকেয়া ডিএটা হয়, সেই ডিএটার ব্যাপারে কি সরকার সিদ্ধান্ত নেয় সেদিকেও অধীর আগ্রহে তাকিয়ে থাকবো। আজকে আপাতত এইটুকুই, খুব দ্রুত এই প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে এলাম। শেষ মুহূর্তে প্রচুর খবর তথ্য সংগ্রহ করেছি। সম্ভাবনা প্রবল যে আজকেই সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত সরকারের অফিসিয়াল অবস্থান তো ক্লিয়ার হয়ে গেছে, তারা দেবেন। কবে দেবেন, কিভাবে দেবেন, সেটা একটা অ্যানাউন্সমেন্ট। যদি কোনো কারণে এই সোমবার না হয়, পরে সোমবারের হয়তো এর ক্যাবিনেট মিটিংয়ে বর্ধিত যে এর যারা 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 মন্ত্রী হবেন সেই মন্ত্রিসভার সদস্যের মিটিংয়ে হয়তো সেটা ফাইনাল হবে, সেদিকে তাকিয়ে থাকবো। যদি কোনো লেটেস্ট আপডেট থাকে আমরা বিশেষ এডিশন করবো আমাদের নতুন বাংলা, যেটা বিকেলবেলায় আপনাদের কাছে প্রতিবেদন পেশ করবো। যদি ডিএ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে, চোখ রাখবেন নতুন বাংলায়। প্রতিদিন ডিএ সংক্রান্ত, সরকারি কর্মচারী চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট নিয়ম করে পাবেন।